আজ বোয়াল মাছের একটা রেসিপি করব, তাই জন্য কড়াইতে আমি তেল দিয়ে প্রথমে বোয়াল মাছগুলো ভেজে নেব। আজ করব দই বোয়াল। প্রথমে বোয়াল মাছের মধ্যে আমি অল্প করে হলুদ আর নুন মিশিয়ে দিয়েছি। এছাড়া এর মধ্যে কিছুটা লেবু রস মিশিয়ে নিয়েছি। লেবু রস মিশিয়েছি এই কারণেই, না হলে কখন একটু আষ্টে গন্ধ আসতে পারে, এই সব মাছগুলো একটু আষ্টে গন্ধ আসে, সেজন্য আমি একটু লেবু রস মিশিয়ে নিয়েছি। এরপরে বোয়াল মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো দুটো দিন ভাজা হয়ে গেছে, সেই জন্য এবার মাছগুলোকে তুলে ফেলছি। একটা পাত্রে তুলে ফেলছি। এরপর এক এক করে এর মধ্যে পেঁয়াজ রসুন সব দেব। বোয়াল মাছগুলো সবকটাই ভেজে তুলে রেখেছি। এরপরে এক এক করে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ সবই দিয়ে দিলাম। এছাড়া কিছুটা পরিমাণে পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ছাড়া রসুন রেখেছি, রসুনটাও দিয়ে দিলাম। ভালোভাবে একসঙ্গে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা হবে, তারপরে এর মধ্যে আদাটা দেব, নাহলে আদাটা অনেকক্ষণ আগে দিলে আদাটা একটু পুড়ে যেতে পারে। এরপরে এর মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা যেহেতু দই দিয়ে করছি, এটা একটু সাদা সাদাই হবে, তবে আমার ঠিক সাদা ভালো লাগে না বলে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো এছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা এটা সাদা সাদাও করতে পারেন। এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে এর মধ্যে আদা দিচ্ছি। একটু আদা বাটা দিয়ে দিলাম। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। কিছুটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপরে আবার তেলের মধ্যে ভালোভাবে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা একটু নরম হয়ে আসবে, তারপরে এর মধ্যে টক দই দেব। টমেটোটা একটু নরম হয়ে এসেছে, সেই জন্য যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছি সেই টক দইটা দিয়ে দিলাম। টক দইটার মধ্যে আমি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে রেখেছি, তাহলে তেলের মধ্যে দিলে এটা কেটে যাবে না। এছাড়া কর্নফ্লাওয়ার ছাড়া এর মধ্যে আটা বা ময়দা যে কোনো কিছু একটা আপনারা দিয়ে গুলে নিতে পারেন। এরপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা সব কিছু একসঙ্গে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই সময়ের মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চারটে কাঁচা লঙ্কা ফেটিয়ে দিয়ে দিলাম। এছাড়া এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম। সব দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। এটা একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এর মধ্যে জলটা দেব।
ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করেছে। এই সময় এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আমি এখানে খুব বেশি দেব না, এটা একটু মাখামাখাই হবে। অল্প করেই জল দিলাম, এটা এবার একটু ফুটবে, তারপরে বোয়াল মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু মাখা হয়ে এসেছে, সেই অবস্থায় এই বোয়াল মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো ভালোভাবে এই ঝোলটার মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো কিছুটা ছিটিয়ে দিলাম। এরপরে এটা একটা পাত্রে নামিয়ে ফেলব। এরপরে বোয়াল মাছটা একটা পাত্রে তুলে নিচ্ছি। খুব সুন্দর স্বাদ হয়। অবশ্যই মাছটা ভাজার আগে একটু লেবু দিয়ে দেবেন। লেবু রস দিলে তাহলে মাছের আষ্টে গন্ধটা বেরোবে না। নাহলে অনেকেই আছে যারা এই মাছের আষ্টে গন্ধের জন্য এই সব মাছগুলো খেতে চায় না। তাহলে দেখুন এইভাবে আপনারা তাহলে দই বোয়াল করে খাবেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার চেষ্টা করবেন।